আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো ঘূর্ণিঝড়ের কারণে সারা দেশে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো রাতেই আর কি ঝড় বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাতাসের পরিমাণটা একটু বেশি ছিল। কিন্তু ভোর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সাথে তো বাতাস অনেক বেশি। তো খুবই ভালো লাগছিল, আবার অন্যদিকে কষ্টও লাগছিল, কারণ ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কিন্তু বহু অঞ্চলে পানি জমে গেছে এবং জনজীবনও অতিষ্ঠ হয়ে গেছে। তো এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে এত পরিমাণে বাতাস, তারপরেও কিন্তু গরমটা কমছে না। তো আমার কাছে তো বেশি গরম লাগছে। তো আপনাদের কি অবস্থা সবাই একটু কমেন্টে জানাবে। তো রাতে আর কি বড় মেয়ে বলে রেখেছে যে সকালবেলায় তুমি খিচুড়ি রান্না করবে। তো বলেছি ঠিক আছে, আজকে বাচ্চাদের পছন্দ মতো আর কি রান্না করব। তো আমি আমার গাছে আর কি একটু পুঁই শাক পাতা হয়েছিল, তো ওখান থেকে শাক নিয়ে আলু দিয়ে আর কি একটু সবজি খিচুড়ির মতো আর কি রান্না করেছি। তো এই যে আমরা এখন সকালে নাস্তা করে নিচ্ছি। তো সাথে মুরগির মাংস ছিল আর পাঁপড় ভাজা ছিল। তো খিচুড়িটা কিন্তু বেশ মজাই হয়েছিল। তো অনেক দিন পর আর কি খিচুড়ি রান্না করেছি। তো যে পরিমাণে গরম ওঠে, মানে এত গরমে তো আর খিচুড়ি খাওয়া সম্ভব হয় না। তো তাই ভাবছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সহজ খাবারের মধ্যে আর কি খিচুড়িটাই রান্না করে ফেলি। তো আমি এখানে মটরশুঁটিও দিয়েছিলাম, ফ্রোজেন মটরশুঁটি। তো খুব ভালোই লাগছিল। আর এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো মেয়ে, উনি তো মোবাইল দেখায় মহাব্যস্ত। তো উনি একসাথে দুইটাই মানে দুই কাজই করছে। তো স্কুটি নিয়েও খেলা করছে, আবার স্কুটিতে মোবাইল নিয়েও আর কি দেখছে। তো আমি একটু ভিডিও করছিলাম। তো প্রথমে ও বুঝতে পারেনি, পরে যখন আর কি বুঝতে পেরেছে তখন তো স্কুটি নিয়ে আর কি এখান থেকে চলে গিয়েছে। তো যাই হোক, আজকে তো চিন্তা ভাবনা করেছিলাম যে ওয়েদার যেহেতু বৃষ্টির পরিমাণ আছে, তাহলে একটু কাজ করতে ভালো লাগবে, গরমটা হয়তো কম লাগবে। তো যে ভাবা সেই কাজ। তো আমি এই তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে একটু ডিপ ক্লিন করব। তো প্রতিদিনই তো আসলে ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। তো তারপরেও দেখা যায় যে কিছু কিছু কাজ আছে যে হয়তো হালকার উপরে করে যাই, কিন্তু পুরোপুরি ভালোভাবে আর কি ক্লিন করা হয় না। তো তাই ভাবছিলাম যে আজকে একটু ভালোভাবে চতুর্দিকে আর কি পরিষ্কার করে নেই। তো ওয়ালটাও দেখছিলাম যে ভালোই আর কি তেল চিটচিটে হয়েছে। তো এই জন্য আর কি ভাবছিলাম যে আজকে ওয়ালটা একটু ভালো করে মুছে নেব। আর যেহেতু সাদা টাইলস, দেখা যায় যে একটু ময়লা হলে আর কি দাগটা বসে যায় আর দাগটা চোখে পড়ে। তো আসলে সব সময় তো আর কি এইভাবে পুরোটাই মোছার চেষ্টা করি, তো মাঝে মাঝে আর কি মিসিং হয়ে যায়। তো এই জন্য আর কি ভাবছিলাম যে না, আজকে যেহেতু বৃষ্টির কারণে স্কুলেও যেতে পারিনি মেয়েকে নিয়ে, তো এই কাজগুলো আর কি করে ফেলি। আর করে ফেললে দেখা যায় যে হয়ে যায়। তো ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। তো ওয়ালে কিছু কিছু ময়লাগুলো একদম বসে গেছে, তো চেষ্টা করছিলাম সেগুলোকে আর কি একটু ডলে ডলে
তুলে ফেলার জন্য। আর আমি নর্মালি বেশি ময়লা হতে দিই না। তো তারপরেও দেখা যায় যে 3-4 দিন কাজ না করলে আর কি, না মুছলে ময়লাগুলো আর কি বসে যায়, যেহেতু রান্নাঘরে তেলের ছিটা পড়ে এবং বিভিন্ন রকমের কাষ্টা জাতীয় এই ময়লাগুলো পড়ে, তো এই জন্য আর কি মুছে নেওয়াই সবসময় ভালো হয়। আর রান্নাঘরটা দেখা যায় কি যে 2 বার করে আর কি মোছা হয়। একবার রান্না শুরু করার আগে আর কি মুছে নেই, আবার রান্না শেষ হলে মুছে নেই। কারণ অনেক সময় দেখা যায় যে যতই মুছে রাখি তারপরও রাতের বেলায় হয়তো তেলাপোকা হাঁটাচলা করতে পারে, মানে এটা আর কি মনের একটা চিন্তা ভাবনা। তো এই জন্য আর কি রান্না করার শুরুতে চুলার আশেপাশটা একটু ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি। আবার রান্না বাড়া শেষ হয়ে গেলে দেখা যায় আবার মুছে নিতে হয়, কারণ তেল পড়ে, তারপরে পানি পড়ে, বিভিন্ন রকমের মশলা পড়ে যায়, তো এই কারণে আবার মুছে নিতে হয়। তো আমরা যারা গৃহিণী আছি, যারা রান্না বাড়ার কাজ করি, তারা তো আসলে এগুলো আমাদের প্রতিদিনই ফেস করা লাগে, এটা তো আমরা সবাই জানি। তো তারপরেও আর কি আমি যেভাবে কাজগুলো করে থাকি সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করি। তো বৃষ্টির দিনে আপনাদের কার কী অবস্থা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর একটু তাড়াতাড়ি করারও চেষ্টা করছিলাম, কারণ আমার কাজের যে আপা উনি তো চলে আসবে। তো চিন্তা করেছি উনি আসার আগে আর কি এই কাজগুলো আমি করে ফেলবো। কারণ দেখা যায় ওনারা তো আসলে এতটা সময় নিয়ে কাজ করে না, তো ওনারা একটু তাড়াহুড়াই করে। তো এই কারণে আর কি আমার আগে এগুলো করে রাখলে ভালো হয়। আর ভিডিও করে দেখা যায় যে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। তো তারপরে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। এই যে ছোটো মেয়েকে গোসল করিয়ে ওকে একটু জামা কাপড় পরিয়ে আর কি রেডি করে দিয়েছি। তো সে আবার নিজে নিজে হিজাব পরে আর কি আমার সামনে এসে একটু নাচানাচি করছিল, তো আমি একটু ভিডিও করে রাখছিলাম।